আচ্ছা, একটু হেল্প করছি দেখ তোদের এখানে। প্রথমে পিটাকে আমরা ধরছি, এখানে পিটাকে ধরছি আমরা আই উইল গো টু মাই অফিস টুমোরো। ঠিক আছে, আই উইল গো টু মাই অফিস টুমোরো, এটাকে পি স্টেটমেন্ট লেটার দিয়ে ডিনোট করলাম। কিউ স্টেটমেন্ট লেটারটা কি হবে? কিউটাকে কি বলবো? হ্যাঁ, আই মাস্ট গেট আপ, ঠিকই বলছিস, বিফোর 7 AM হলো, এটা হলো তোর কিউ স্টেটমেন্টটা। এখানে পি কিউ ধরাগুলো অন্যভাবেও ধরতে পারিস, মানে এটা কিউ ধরছি বলে এটাই যে কিউ ধরতে হবে তার কোনো মানে নেই, যেটা আগেও বলেছিলাম। আর আরটাকে কি দিয়ে ডিনোট করবো, বা আরটা কি বলবো? আই উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি, আই উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি অ্যাট দ্য ক্লাব, অ্যাট দ্য ক্লাব, এটা হলো তোর আর স্টেটমেন্টটা। তারপরে নেক্সট এস, রিটার্ন হোম লেট, এটা হলো তোর এসটা। এখনো পর্যন্ত ঠিকঠাকই বলছিস। টিটা বল, হ্যাঁ বল, আরেকবার বল। আই ওয়ান্ট টু স্লিপ ওয়েল না বলে বল আই উইল স্লিপ ওয়েল। ঠিক আছে, এই হচ্ছে তোর পি কিউ আর এস টি, এই স্টেটমেন্ট লেটারগুলো দ্বারা এই জিনিসগুলো ডিনোট করা হলো। এবার বল আসল জিনিসটা, টোটাল বা হোল আর্গুমেন্টটাকে কি ফর্মে লেখা যাবে বা কি সিম্বলাইজ করা যাবে, কে বলবি? বল সাথী বল। এই টোটাল স্টেটমেন্টটাকে, সরি টোটাল তোর আর্গুমেন্টটাকে, হোল আর্গুমেন্ট যেটা এখানে দেখ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, এই হোল আর্গুমেন্টটাকে কিভাবে আমরা এই স্টেটমেন্ট লেটার এবং লজিক্যাল কানেক্টিভস দিয়ে কিভাবে লিখবো বা কি ফর্মে লিখবো, খুব ভালো করে বুঝবি। হ্যাঁ বল। পি ইমপ্লিকেশন কিউ হলো, কোথায় লিখবো, তলাতে? আর ইমপ্লিকেশন এস, তারপর যা বলে দেওয়া হয়েছে আগে সেখান থেকে এটা বলা উচিত। বুঝতে পারছিস না? আচ্ছা, এবার কাকে বলবো, রাখি বল। ফার্স্টে এস ইমপ্লিকেশন কিউ দিয়ে, তার তলায় পি
ইমপ্লিকেশন টি, থেমে যা, হয়নি। ও যাই বলিস তাই হয়নি, ওটাও হয়নি এটাও হয়নি। এবার বল, শ্রেয়া বল, সবশেষে রিয়ার কাছে যাবো। শ্রেয়া, দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে বল। পি, পি, কিউ। হুম, ইমপ্লিকেশন কিউ হলো, তারপরে আর ইমপ্লিকেশন এস। আচ্ছা, হলো। বাহ, ভালোই বলছিস, এখনো পর্যন্ত যা বলেছিস একদম ঠিকঠাক। তারপরে, হ্যাঁ শুধু টি হবে। তারপরে বল, অতএব, বল, নেগেশন পি, একদম ঠিক, একদম ঠিক। দেখ এইটা হবে, যেটা বলবো, আর্গুমেন্টটা হবে এইটা। কি করে হচ্ছে দেখ বাকিরা। রিয়া, এটা বলতিস না আলাদা বলতিস? এখন বললাম বলে। আচ্ছা দেখ এখানে কি করে হলো, দেখ এবার ভালো করে বোঝ জিনিসটা। বলেছে দেখ, ইফ আই গো টু মাই অফিস টুমোরো, দেন আই মাস্ট গেট আপ বিফোর 7 AM। তাহলে ইফ দেন যেহেতু আছে তার মানে ইমপ্লিকেশন আসবে। ঠিক আছে, তাহলে ইফ আই গো টু মাই অফিস টুমোরো দেন আই মাস্ট গেট আপ বিফোর 7 AM। তাহলে এইখান থেকে এই অংশটা কিভাবে লিখবো, না এইখান থেকে এই অংশটাই হচ্ছে দেখ পি ইমপ্লিকেশন কিউ। এই যে পি আর কিউ যারা ধরেছি, আই উইল গো টু মাই অফিস টুমোরো, আই মাস্ট গেট আপ বিফোর 7 AM। এবার যেহেতু ইফ আর দেন দিয়ে জয়েন আছে, সেই জন্য এটা হয়ে গেল পি ইমপ্লিকেশন কিউ। এবার দেখ সেন্টেন্স কিন্তু এখানে শেষ হয়নি, তারপর কমা দেওয়া আছে, দিয়ে কি লেখা আছে, অ্যান্ড। অ্যান্ড থাকলে তোরা কি হয় জানিস, কনজাংশন। সেই কারণে দেখ এখানে এলো, এরপরে কনজাংশন। এরপরে দেখ বলেছে অ্যান্ড এর পর থেকে দেখ আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, ইফ আই অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি অ্যাট দ্য ক্লাব আই উইল রিটার্ন হোম লেট। এবার এখানে দেন কথাটা উজ্জ আছে, এখানে যদি ডিনার পার্টি অ্যাটেন্ড করি ক্লাবেতে তাহলে সেক্ষেত্রে আমি বাড়ি ফিরবো দেরি করে, আই উইল রিটার্ন দেন আই উইল রিটার্ন হোম লেট। তাহলে আবার ইফ দেন আছে এখানে, তাহলে সেই জন্য তোর কি হচ্ছে না, আই উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি, কোথায় গেল, এই যে আই উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি অ্যাট দ্য ক্লাব, এটা দেখ আর দিয়ে ডিনোট করা আছে। আর আই উইল রিটার্ন হোম লেট, এটা দেখ এস দিয়ে ডিনোট করা আছে। তাহলে যেহেতু এখানে ইফ আর দেন আছে, ঠিক আছে, যদিও দেনটা নেই, দেনটা বললাম উজ্জ্ব আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, সেই জন্য দেখ আর ইমপ্লিকেশন, ইফ দেন যেহেতু আছে আর ইমপ্লিকেশন এস হয়ে গেল। দেখ এবার এইখানে দেখ প্রথম যে স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা, ঠিক আছে, এইখানে দেখ ফুল স্টপ আছে, এইখানে একটা কমপ্লিট হলো। এরপরে দেখ নতুন ইয়েতে, ইফ আই রিটার্ন হোম লেট অ্যান্ড গেট আপ বিফোর 7 AM। তাহলে খেয়াল করে দেখ এখানে বলছে কি না, যদি আমি দেরি করে বাড়ি ফিরি এবং যদি 7টার আগে উঠে পড়ি, তাহলে যেহেতু অ্যান্ড আছে, ঠিক আছে, এবং ইফও আছে তার সাথে, তাহলে ইফটাকে যদি এখন বাদ দিস এখানেতে, তাহলে কি দাঁড়াচ্ছে না, আই রিটার্ন হোম লেট অ্যান্ড গেট আপ বিফোর 7 AM। তাহলে সেই জিনিসটাকে দেখ অ্যান্ড থাকলে কনজাংশন হয়, তার মানে সেটাকে ডিনোট করলাম কি দিয়ে, না দেখ এস কনজাংশন কিউ দিয়ে। এই যে আই রিটার্ন হোম লেট, আই রিটার্ন হোম লেটটা দেখ এস এর আন্ডারেতে আছে। আর তারপরে অ্যান্ড গেট আপ বিফোর 7 AM, অ্যান্ড গেট আপ বিফোর 7 AM কোথায় আছে, কিউতে আছে দেখ। তার মানে সেই জন্য কি হয়ে যাচ্ছে না, এস কনজাংশন দেখ কিউ। এবার যেহেতু ইফ দেন আছে, ইফ দেন কেন বলছি, এই যে প্রথমেই বললাম ইফটাকে বাদ দিয়েছিলাম, এবার এখানে ইফ দেখ আছে, আর দেখ কমা দিয়ে দেখ লেখা রয়েছে, ঠিক আছে, এখানেও কিন্তু দেন উজ্জ্ব আছে, কমা দেওয়া মানে এখানে দেন আই উইল নট স্লিপ ওয়েল। তাহলে এখানে যেহেতু ইফ দেন আছে সেই জন্য দেখ এখানে কি এলো, না ইমপ্লিকেশন চিহ্ন দেখ নিয়ে এসছি। এবার তার পরেরটা দেখ কি বলেছে, না দেন আই উইল নট স্লিপ ওয়েল। এবার আই উইল স্লিপ ওয়েলটা আছে কত, না টি আছে,
তাহলে আই উইল নট স্লিপ ওয়েল এই জিনিসটা কি হয়ে যাবে না, এই জিনিসটা তখন নিশ্চয়ই আসবে দেখ নেগেশনটি, যেহেতু আই উইল নট স্লিপ ওয়েল বলে দেওয়া আছে বলে, এবং ইফ দেন যেহেতু আছে সেই জন্য তোর এখানে এই ইমপ্লিকেশন সাইন দেখ আসছে। এরপর দেখ এখানে দেখ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, আই উইল নট স্লিপ ওয়েল। এবার বলছে আই ওয়ান্ট টু স্লিপ ওয়েল। এবার সেই জন্য তার পরের লাইনটা শুধু কি আছে, শুধু লিখেছিস টি, কারণ টি এতে আই উইল স্লিপ ওয়েল, সেই জন্য পরের লাইনটা শুধু টি হয়েছে। এরপর দেখ বলেছে দেয়ার ফোর আইদার আই উইল নট গো টু দ্য অফিস অর আই উইল নট অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি। তাহলে আইদার অর যদি থাকে, ইফ আইদার অর যদি সরি তোর আইদার অর যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোর কি ইউজ হয় না, সেক্ষেত্রে তোর ডিসজাংশন ইউজ হয় দেখ। তাহলে এখানে যে বলেছে দেখ দুটোই না সূচক আছে, এই যে আই উইল নট গো টু দ্য অফিস, আই উইল গো টু দ্য অফিসটা আছে কি না, আই উইল গো টু মাই অফিস আছে পি, তাহলে ইফ তোর আই উইল নট গো টু মাই অফিস কি হবে না দেখ সেই জন্য নেগেশন পি, আর আইদার অর এর জন্য দেখ ডিসজাংশন এসছে। আর তারপরে দেখ শেষটা কি লেখা রয়েছে, অর আই উইল নট অ্যাটেন্ড দ্য ডিনার পার্টি। এবার আই উইল অ্যাটেন্ড দ্য ডিনার পার্টিটাকে কি ধরা হয়েছে, আর ধরা হয়েছে, তাহলে আই উইল নট অ্যাটেন্ড দ্য ডিনার পার্টিটা নিশ্চয়ই কি হয়ে যাবে না, সেটা নিশ্চয়ই দেখ নেগেশন অফ আর হয়ে যাবে। এবার বল ক্লিয়ার হলো কিনা তাহলে জিনিসটা। বাকিরা যারা ভুলভাল বলছিলি দেখ বুঝতে পারলি কিনা দেখ, এবার না বুঝতে পারলে বল আবার বলবো একবার, পারলে তাহলে এরপরে ধরলে পারা যাবে। ঠিক আছে দেখি, আচ্ছা লিখে নাও আগে এইটুকু অংশ লিখে নাও। তাহলে এরকম স্টার্টটা করো, শুরুটা এইভাবে করো, টু চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট, টু চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট, টু চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য আর্গুমেন্ট, কমা দিয়ে লিখবে উই সিম্বলাইজ ইট, we symbolize it by using statement letters and logical connectives. To check the validity of the argument, to check the validity of the argument, we symbolize it, we symbolize it by using the statement letter, we symbolize it by using the statement letter and the logical connectives. We symbolize it by using the statement letter and logical connectives. Full stop দেবে এই যে, এবার লিখো লেট পি কিউ ছোট হাতের পি কমা কিউ কমা আর কমা এস অ্যান্ড টি বি দ্য স্টেটমেন্ট লেটার্স, বি দ্য স্টেটমেন্ট লেটার অ্যাজ ফলোজ, দিয়ে তোমরা যেমনভাবে লিখেছি ঠিক আছে, পি কোলন দিয়ে আই উইল গো টু মাই অফিস যেমনভাবে লেখা আছে ঠিক সেইভাবে দেখো লিখে ফেলো তোমরা, এই জিনিসটা লেখা হলে তারপর বলবে। হয়েছে সবারই হয়েছে, এবার লেখো নাও দ্য হোল আর্গুমেন্ট,
নাও দ্য হোল আর্গুমেন্ট মে বি সিম্বলাইজড অ্যাজ, টোটাল আর্গুমেন্টটাকে দেখো সিম্বলাইজ করা যাবে তাহলে কিভাবে না, দ্য হোল আর্গুমেন্ট মে বি সিম্বলাইজড অ্যাজ, যে যেমন লেখা হয়েছে পি ইমপ্লিকেশন কিউ, পি ইমপ্লিকেশন কিউ কনজাংশন আর ইমপ্লিকেশন এস, ব্র্যাকেট দেবে, তারপরে লিখবে এস কনজাংশন কিউ, ওই যে এস কনজাংশন কিউ ইমপ্লিকেশন চিহ্ন দিয়ে লেখো নেগেশন টি, এর তলায় লিখবে স্মল টি, এই যে তারপরে লিখবে অতএব, অতএব চিহ্ন দিয়ে লিখবে নেগেশন অফ পি, এটাকে ব্র্যাকেটের ভেতর নেবে, ডিসজাংশন নেগেশন অফ আর, নেগেশন অফ পি ডিসজাংশন নেগেশন অফ আর। এবার দেখ যেটা মেন কথা হচ্ছে, লেখা হলে বলবি, তারপর বলছি। বুঝছে? যাবো তাহলে এরপরে। এবার দেখ এখান থেকে যে কথাটা বলার, এবার পি কিউ আর এস টি, তাহলে এটা যদি ভুল করে ট্রুথ টেবিল ড্র করতে যাস তাহলে কতগুলো আসবে বল দেখি। তার মানে, তার মানে নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ মেথড আছে, ঠিক আছে, নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ মেথড আছে। এবার প্রশ্ন আসছে যে অল্টারনেটিভ মেথডটা এখানে কি, এই ধরনের প্রবলেম যদি থাকে বা এর পরেও টি এর পরও আরও ভেরিয়েবলও দিতে পারে, সেন্টেন্স যদি আরও বড় হয় তাহলে পি কিউ আর এস টি পাঁচটা যেটা দেওয়া আছে সেটা ছটা বা সাতটাও হতে পারে, কিন্তু এরকমও প্রবলেম দিতে পারে। তার মানে সেক্ষেত্রে তো ট্রুথ টেবিল ড্র করা সম্ভব নয়, ম্যাক্সিমাম হয়তো আমরা তিনটে ইয়ে করতে পারি, মানে আটটা ম্যাক্সিমাম হয়তো খুব বড় জোর হলে ইয়ে করতে পারি, চারটে হলেও 16টা হয়ে যাবে, বিশাল ব্যাপার হয়ে যাবে সেটা। আর এটা তো আবার তার থেকেও বেশি, মানে 32খানা তোর ভ্যালু ইয়ে করতে হবে, অ্যাসাইন করতে হবে, সেটা করা কখনোই সম্ভব নয় বাস্তবে। তার মানে নিশ্চয়ই এর অল্টারনেটিভ মেথড আছে। এবার দেখ সেই অল্টারনেটিভ মেথডটা কি বলছে না, দেখ এখানে অল্টারনেটিভ মেথডটা কি বলছে ভালো করে খেয়াল করবি। দেখ যেটা বলা হয়েছে এখানে অল্টারনেটিভ প্রসেসটা, আগে ভালো করে বোঝ তারপর ইয়ে করছি। আচ্ছা এইখানে তো দেখ যেটা বলেছে, লেখাগুলো ভালো করে পড়বি না, দেখ বলেছে নাও উই অ্যাসিউম দ্যাট দেয়ার ইজ অ্যান অ্যাসাইনমেন্ট of truth values to P, Q, R, S and T such that the truth value of each of the statement formula P implication Q conjunction R implication S, মানে এই প্রথমটা কমা দিয়ে দেখ লেখা রয়েছে S conjunction Q implication negation T and small t is true। তার মানে কি বলতে চাইছে বল দেখি, এই যে প্রথম লাইনটা লেখা রয়েছে এটা মানে কি বলতে চাইছে, সেন্টেন্সটার মানেটা এখানে তুই যদি ট্রুথ টেবিল ড্র করতিস তাহলে ট্রুথ টেবিলে তো তোকে এই জিনিসটা বা এই জিনিসটা বা এইটা তো তোকে বার করতে হতো,
কিরে, তোকে তো ট্রুথ টেবিলে এই জিনিসটা বার করতে হবে না, হবে না? বা এই জিনিসটা তো বার করতে হতো ট্রুথ টেবিল যদি ড্র করতিস। তাহলে এখানে আমরা যেটা করে লেখা আছে, এটা মানে দাঁড়াচ্ছে যে এই জিনিসটা আর টি, এই তিনটে ভ্যালু কি, এই তিনটে ট্রুথ ভ্যালুকে কি দিয়ে অ্যাসাইন করেছে? ইজ দ্যাট ট্রুথ ভ্যালু, মানে ক্যাপিটাল টি দিয়ে অ্যাসাইন করেছে, ট্রু ভ্যালু দিয়ে। এই তিনটে স্টেটমেন্ট ফর্মুলা কি, ঠিক আছে, এই তিনটে পরপর স্টেটমেন্ট ফর্মুলা ট্রুথ ভ্যালু কি, ক্যাপিটাল টি বা ট্রু ভ্যালু দিয়ে অ্যাসাইন করেছে। এরপর বলেছে দেখ, কমা দিয়ে লেখা আছে, বাট দ্য ট্রুথ ভ্যালু অফ নেগেশন পি ডিসজাংশন নেগেশন আর ইজ ফলস। অর্থাৎ নেগেশন পি ডিসজাংশন নেগেশন আর, যেটা তোর কনক্লুশন শেষে দে, এটাকে দেখ বলছে কি, এটা বলছে ফলস ট্রুথ ভ্যালুটা। এবার বলেছে দেন ফর দিস অ্যাসাইনমেন্ট each of negation p and negation r has the truth value f। ভালো করে বুঝবি কি বলছি, কিভাবে যুক্তিটা দেখাচ্ছে এখানে। দেন ফর দিস অ্যাসাইনমেন্ট ইচ অফ নেগেশন পি অ্যান্ড নেগেশন আর হ্যাজ দ্য ট্রুথ ভ্যালু এফ। বল দেখি শ্রেয়া এই কথাটা কি করে লিখছে দেনের পর থেকে। এই যে দেন ফর দিস অ্যাসাইনমেন্ট ইচ অফ নেগেশন পি অ্যান্ড নেগেশন আর হ্যাজ দ্য ট্রুথ ভ্যালু এফ,